বলছে, বাবু বাবু আমাকে চটপটি বোম ফাটাবো। তা আমার হাতে চটপটি বোমই আছে। তা আমি বললাম, পাপা কেন কলা গাছ ফাটাই? তো আমার ফুচকাটা বলতেছে, না না আমি আগে চটপটি বোমই ফাটাবো। আর দেখছো তো একদমই ছোট বাচ্চা, হাত ধরে চটপটি বোমের কাছে নিয়ে যাবো। আর ও ফট করে কি করবে, বসে বলে বোম ফাটাবে। আমি বললাম, না বাবা, বসে বসে বোম ফাটাতে হবে না, তুমি দাঁড়ায়, বোম হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ফাটাতে হয়। আর খুব সাবধানে, মানে জানেনই তো ছোট বাচ্চা থাকলে বাড়িতে এরকম হাত ধরে বোমটা আমাদের আগুন লাগাই দিতে হবে। আর না অনেক সময় কিন্তু বোম কিন্তু ব্লাস্ট হয়ে যায়, কেন ড্যাম থাকে তো ব্লাস্ট হয়ে যায়। এরপরে ফাটাবে কলা গাছ। এতগুলো টাকা দিয়ে বোম কেনা হয়, আর একটু একটু করে ফাটে, আর দামও নেয় অনেক বেশি। না না করে এখানে 800-900 টাকার টাকার বোম, মামুলি ব্যাপার। আর একটুখানি বারুদ থাকে। তো এরপর যে চরকি বোমটা ফাটাবো না, চরকি বোমটা মানে ওই ঘুরতে ঘুরতে ওইটা অল্প কিছুক্ষণ ঘুরে বন্ধ হয়ে যায়, মানে বেশিক্ষণ ফাটেই না। তাহলে টাকাটা গায়ে লাগবে না? বেশিক্ষণ যদি না ফাটে তা কেমন লাগে? দেখো ফাটলোই না। তো টাকাটা তো গায়ে লাগবে। এই যে আমার বড় ছেলে এখনই চরকি বোমটা ফাটাবে, তো অনেকক্ষণ ধরে ঘুরবে। দশটার দশটার মধ্যে 3টা খারাপ থাকে, আর 7টা ভালো ঘুরবে। এই দেখো এইটা কত সুন্দর ঘুরছে, অনেকক্ষণ ধরে ঘুরবে। এই যে আমার ছেলে স্কাশর ফাটাচ্ছে, কিন্তু বসাইছে কিন্তু উল্টা করে। স্কাশরটা বারুদটা থাকবে উপর দিকে, নিচে ব্লাস্ট হয়ে যাবে। এই বোমটা ছিটা আছে, আমার হাতে লাগছে, আমার মিসেসের গায়ে লাগছে, ছেলের গায়ে লাগছে, বড়জনের। এরপরে উড়াবো ফানুস। ফানুসটা ঠিক করে খুলতে হবে, একটু ছিঁড়ে গেলে নষ্ট হয়ে যাবে ফানুসটা। তো ছেলেকে ডাকলাম, বাবা এটা ধরো। পরে বাবা এসে একটু হাত লাগাই একটু ঠিক করে দেবে। এই যে ঠিক করে দিচ্ছে বাবা, হাত লাগাই দিয়ে। এই ফানুসে আগুন লাগানোর সময় যতক্ষণ হাওয়া, আগুনের ধোঁয়াটা যখন ভিতরে গিয়ে জমা হবে, তারপরে আস্তে আস্তে ফানুসটা উঠবে। তো তো ফানুসের মধ্যে আগে ধোঁয়া অনেকটা ভিতরে জমা হয়েছে, যখন উঠাতে যাই তখন ফানুসের মধ্যে মানে আগুনটা লাগে যায়। তো আমি বললাম যে না, এটা আর উড়বে না। মা বলছে এটা আর উড়বে না, বউ বলছে এটা আর উড়বে না। তাই আমি বললাম এটাকে উড়াই ছাড়বো। তো উড়ছে ঠিকই, তো কারেন্টের তারে গিয়ে, মানে আমাদের ঘরের যে কারেন্টের তারটা থাকে ওখানে লেগে গেছে। তো আস্তে আস্তে কারেন্টের তার থেকে ঘুরতে 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 তো অনেকটা উপরে উঠলো।
এই যে এখন ফানুসটা আস্তে করে হাত দিয়ে সবাই মিলে উঠার যাক, আবার নিচে নামে পড়ে। ওই তখনই নিচে নামার সময় মানে পর্দায় ওই ফানুসের পর্দায় আগুনটা লেগে যায়। তা আমি মা বলতেছিল যে এটা আর উঠবে না, এটা শেষ। যে দেখো যে উপরে পর্যন্ত আমরা এটাকে উড়াই ছাড়ছি। আমি আবার বলছি যা যা ভাই, নামিস না নামিস না, যা 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 যা। তো ঠিক চলে যাচ্ছে, কারেন্টটা তারে গিয়ে লেগে গেছে। আস্তে আস্তে কারেন্টটা তার থেকে ঘুরে 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 ওই যে উপরে আমাদের চালের উপর দিয়ে উঠে গেলো। অনেকটা উপরে উঠছে। এবার মার ছেলে তারাবাতি কলা গাছ, তারাবাতি আর এসে বলে কি বলে চরকি বোম। এই যে আমার ছেলে আর আমার বউ মানে আমার মিসেস দুজনে মিলে হাতে তারাবাতি ধরে একটা চরকি বোম ফাটাবে। আর আমার ছেলে ছোট ছেলেটা তো খুব পাকা, দেখো একটা হাতে ওদের বোম নিয়ে আছে, আর একটা হাতে বোম নিয়ে তখন ওর মা এসে ধরছে ওনার হাতটাকে। চোখে ধোয়া গেছে, তো ওর মা বলছে চোখে ধোয়া গেছে। বললাম না, চোখে ধোয়া যায় নাই তো। যেহেতু বলে ওর মা, চলো ঘরে চলো। তারপর বাবা এসে হাতটা ধরলো, ধরে হাত ঘুরায় বলতেছে হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। তুমি যেভাবে দেখছো না যে শান্ত শিষ্ট দ্বারায় ফাটাচ্ছে, ওরকম না কিন্তু। যদি আমরা কেউ না থাকি তাহলে দেখবে ওদের বোম ফাটানোর কিরকম হয়। বোম গায়ে ছুঁই ছুঁড়ে মারে দেয়, আমার গায়ে ছুঁড়ে মারে না তো দাদার গায়ে ছুঁড়ে মারে, বাবার গায়ে, ঠাকুরদার গায়ে ছুঁড়ে মারে। তো আমি বললাম একটা কলা গাছে, সরি, আমি বললাম একটা চরকি বোম লাগাও। তো চরকি বোম তো ফাটানো হয়ে গেল। হুম। তো এখানে এই ভিডিওটাকে শেষ করব। শুভরাত্রি বন্ধুরা। আর কেমন হচ্ছে ভিডিওটা একটু কমেন্টে জানাও।